জয় জগন্নাথ বন্ধুরা, গুড মর্নিং। আমি পলি এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজ সানডে, আর সকালবেলা এখন বাজে 8টা বাজে 10 মিনিট বাকি। আমি রান্নাঘরে চলে এসেছি, চান হয়ে গেছে, সমস্ত কাজ সেরে নিয়েছি, রান্না করতে চলে এসেছি। বলেছিলাম তো ছেলের জন্মদিনের খাবারটা খাওয়ানো হয়নি, সেই জন্যে রান্না করবো বলে রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না বলতে দেখো কি হচ্ছে, দেখো এই যে ফ্রাইড রাইস হবে, আর চাটনি হবে, পটলের একটা তরকারি হবে, আর মাংস হবে। আর আজকের এটাই মেনু আমাদের। আর চলে এসো, তোমরা কে কে খাবে চলে আসো। আর এগুলো তাড়াতাড়ি বসিয়ে দিচ্ছি, কি বলো তো, এক হাতে করতে হবে তো, তাড়াতাড়ি করে নেওয়াই ভালো। দুপুরবেলা সবাইকে বলেছি সেই জন্য। আর চলো চালটাকে একটু ভিজিয়ে দিই। এই যে এগুলো ভাজা হয়ে গেছে সব, আর এখানে পটলটা হবে, ভেজে নিই। এই যে দেখো বড় হেল্প করে দিচ্ছে, ও মাংসটা ধুয়ে দিচ্ছে, এখানে ছেলের খাবারটা করে দিচ্ছে, ম্যাগি করে নিচ্ছে ও। আর আমি এদিকে তো এই যে এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি, এদিকে পটলটা হচ্ছে। এই যে বড়বাবু একটুখানি হেল্প করে দিচ্ছে, যে দেশি চিকেন নিয়ে এসেছে, দেশি চিকেন হবে, ফ্রাইড রাইস হবে, আমের চাটনি, আর এই যে পটলের দোরমার মতো করছি, আর মাছ হবে, মাছের ঝাল হবে, আর ননির জন্য ডিম ভাজা হবে, পাঁপড় ভাজা হবে, মিষ্টি আছে। আজকের মেনু আমাদের এইটা। রান্না এখানে করে নিয়েছি। এখানে আছে মিষ্টিটা কালকে মানে ঢালতে যেয়ে কেটে গেল। এখানে আছে দেখো পটলের তরকারি, এখানে আছে দেখো চাটনি, এখানে আছে ওই ননির জন্য ডিম ভাজা করেছি, আর এখানে কাতলা মাছ মানে একটু দই দিয়ে করেছি, আর এখানে আছে ফ্রাইড রাইস। 10টা আছে, এখন হয়ে গেছে। আর এই যে মাংসটা বসিয়েছি, মাংস হচ্ছে, এই মাংসর মশলা বসিয়েছি। 10টা বাজে, আরামসে 10:30টার মধ্যে মাংস কষা মানে বসানো হয়ে যাবে আরামসে। মশলাটা হতে একটু টাইম লাগবে, তারপরে মাংসটা কষা বসিয়ে দিলে ধীরে সুস্থে হোক। আমি ততক্ষণ এই যে বাসন এক গাদা পড়েছে, সেগুলো মাজবো। জীবনে এই প্রথমবার এতগুলো লোকের মাংস রান্না করব বলে তো জোগাড় যন্ত্র করেছি, জানি না কেমন খেতে হবে। আমি নয় কোনোদিনও এত লোকের রান্না করিনি, আর যখনই করেছি মায়ের বাড়িতে যে মা করে দিয়েছে, বা এখানে বোনেরা যখন এসেছিলো এতটা মাংস নিয়ে এসেছিলো, বোন ছিল, যে কারণে অতটা ভয় লাগেনি। আজকে না অনেক ভয়ে রান্না করছি, জানি না কেমন হবে। জানো আমি আবার রান্না চেখে চুকে রান্না করি না, বিনা চেকেই রান্না করি। সব রান্না তো করে ফেলেছি, কেমন খেতে হবে কি হবে কিছু জানি না, ভয়ে পুরো বুক ধস ধস করছে। আর কি করবো, রান্না করে ফেলেছি, যা হবে হবে, আর কিছু করার তো নেই। আর তোমরা দেখো ছেলের জন্মদিনটা একবারে ছোট্ট করে বানাচ্ছি, সেরকম কাউকে কিছুই বলিনি। এই আমাদের বাড়িওয়ালাদেরকে, ননদদেরকে, ননদের একটা ভাসুর আছে, ব্যাস এই কজনকে মিলেই জন্মদিনটা হয়ে যাচ্ছে। আর কিছুই রান্না করিনি, একদম সাদামাটা রান্না করেছি। আর জানি না কেমন কি হয়েছে না হয়েছে, খেয়ে তারপরে বলুক সবাই, তারপরে জানতে পারবো। দেখো বন্ধুরা, আর কিছু সবাই আসার পর দেখাতেই পারিনি। এবার সবাই খেয়ে দিয়ে চলে গেছে, আমরা এই 4জন বাকি ছিলাম। তখন কটা বাজে, আমরা যখন খেতে বসেছি 2:45 ওরকম বাজে। খেয়ে উঠে তারপরে ঘর টর পরিষ্কার করতে, সব কিছু করতে 3:30 বেশি হয়ে গিয়েছিল। তারপরে এই যে আমার বর এখানে কথা বলছিল, কিন্তু ফ্যানটা চলছিল, জোরে জোরে আওয়াজ হচ্ছিল, সেই জন্যে আর কিছু শুনতে পাওয়া যায়নি। আর বেশি বলতে বেশি কেউ আসেনি, এই কতজনই বলেছিলাম ততজন। আর এই যে দেখো আমরা এই কজন নিয়ে সামনে বসে গেছি, সব যে যার তুলে নেওয়া হচ্ছে। আর চলো কেমন হলো ভিডিওটা বলো অবশ্যই। ম্যাডাম ফোন করলে আমি না চলে যাবো ওখানে। আসবি আবার সময় পেলে। হ্যাঁ বাই।
দিন পরিশ্রমের পর আর কিছু ভিডিও করতেই পারিনি, আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো। এই যে এখন রাত্রিরে খাওয়া দাওয়া করতে বসে গেছি, আমরা খেয়ে নিই। দেখো কি বলছো বলো। এই যে দেখো বেশি বাজে নিয়ে খেতে বসেছি, খুব মাথার যন্ত্রণা হচ্ছে আজকেও, আর শরীরটা আর বলছে না, সকাল থেকে উঠে থেকে আর পাচ্ছি না, সেই 5:30টায় উঠছি। আর ছেলেকেও দিয়ে দিয়েছি ওখানে বরের। হ্যাঁ আমাদের চলো খেয়ে দিয়ে রাতে শুয়ে পড়ি। আজকে ভিতরে যতটা যা পেরেছি করেছি, ব্যস্ততার মধ্যে এক হাতে বুঝতে পারছো তো সব কিছু রান্না করা, আবার সবাইকে খেতে দেওয়া, এত কিছু করতে করতে অবস্থা খারাপ। আর যতটা যা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সেটা দেখো, ভালোবাসা দিও। চলো আজকের মতো আসি, টাটা বাই বাই, গুড নাইট। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করো। আজকের মতো আসি, গুড নাইট, বাই। আমার কথা আছে একটা